বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি সর্বপ্রথমে যেটা করে থাকি সব সময়, যে আমি দাওয়াত দিই। কিসের দাওয়াত দিই? আমি ইসলামের দাওয়াত দিই। ইসলামের দাওয়াত বলতে আমি যেটা বুঝি, ইসলামের কুরআন, সুন্নাহ, নবী যেভাবে পথ দেখিয়েছেন ওই পথে চলা, নবীর হাদিস এবং আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের সংবিধান কুরআন এবং হাদিস মেনে জীবনযাপন করা। সবাই সৎ কাজ করবেন, সৎ পথে চলবেন। আমিও চেষ্টা করি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন পারি ইনশাআল্লাহ। এবং অসৎ কাজে, খারাপ কাজে নিষেধ করবেন। যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন। আমিও করব ইনশাআল্লাহ। এবং যে দাওয়াতটা এখন আপনাদেরকে আমি দেব, নামাজের দাওয়াত। নামাজ পড়তেই হবে, আমি পড়ার চেষ্টা করি, এর জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আপনারাও সবাইকে দাওয়াত দেবেন, নামাজ পড়তে উৎসাহিত করবেন। সর্বপ্রথম নিজে পড়বেন, পরিবারের সদস্যদেরকে দাওয়াত দিবেন, তাদেরকে নামাজ পড়তে বাধ্য করবেন, যেটা আমি করি। আমাকেও করেছে আমার মা, আমার পরিবারের সকল সদস্য, সেটা আমি করে শিখেছি। ভুল ত্রুটি সবারই আছে, আমারও হয়তো আছে। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা জানি না, করেছেন কিনা জানি না। আপনাদেরকেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ভুল ত্রুটি করেন আর না করেন। যে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে অনেক ভালোবাসেন। তো আমরা খারাপ কাজ করব আর আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ মাফ করেন, বাট তিনবারের অধিক মাফ করবেন না। তখন আল্লাহ তাকে শাস্তি দিবেন, তাকে ইসলাম থেকে খারিজ করে দিবেন, মুসলিমের খাতা থেকে নাম কেটে দিবেন ইনশাআল্লাহ। আমি যতটুকু জানি, আমি শুনেছি, এটা বললাম। ভুল ত্রুটি হতেই পারে, যদি হয়ে থাকে আল্লাহ মাফ করবেন। আপনারাও আমাকে জানাবেন, আমি ওটা শুধরে নিব ইনশাআল্লাহ। আর যেটা না বললেই নয়, মা বাবা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। মা বাবাকে সম্মান করবেন, ভালোবাসবেন। মা বাবাকে কখনো বোঝা মনে করবেন না। যে সন্তানের কাছে মা বাবা থাকে, সেই সন্তান সবচাইতে সুখী, ভাগ্যবান। কারণ সবার কপালে মা বাবাকে সেবা করা এটা জোটে না। আল্লাহ সবার কাছে মা বাবার দায়িত্ব দেয় না। হ্যাঁ, মা বাবা যার কাছে থাকে, যে অন্তর থেকে মা বাবাকে ভালোবাসে, সেবা করে, আল্লাহই খাবার খাওয়ায়। উসিলা আমরা মা বাবার মুখে যদি একটু খাবার তুলে দিতে পারি, আল্লাহ অনেক খুশি হয়ে যান। আল্লাহ ওই পরিবারে রহমত বরকত দিয়ে ভরে দেন। হয়তো ক্ষণিকের জন্য একটু কষ্ট থাকবে, পরবর্তীতে আল্লাহ সেটা পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। বন্যা বয়ে দিবেন রহমত বরকতের। মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আমি আমার বাবাকে হারিয়েছি বেশ কয়েক বছর আগে। এখন আমি ফিল করি, ভাবি যে আমার বাবা অনেক বড় সম্পদ ছিল, শ্রেষ্ঠ সম্পদ ছিল। হারানোর আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম যে বাবা কত বড় সম্পদ। বাবা যদি অসুস্থ হয়ে ঘরে পড়েও থাকে, তারপরও বাবা নিয়ামত। কারণ এই বাবার নাম যেখানে আমরা বলেছি, সেখানেই সম্মান পেয়েছি। হ্যাঁ, এক গ্লাস পানি হলেও মানুষ দিয়েছে, যে ওই লোকটার সন্তান আসছে বা ওই লোকটার নাতি আসছে। আমার দাদাও অনেক ভালো মানুষ ছিল, নামি দামি মানুষ ছিল। যাই হোক, আমি ফিল করি, আমি কষ্ট পাই যখন আমার বাবাকে নিয়ে আমি ভাবি যে আমার বাবা আর নাই, আসবে না, আমাকে আদর করবে না, ডাকবে না, আমাকে ছুবে না। আমিও বাবাকে ছুতে পারবো না, ডাকতে পারবো না। ফিল করে আমার মা আছে, আল্লাহ জীবিত রেখেছেন। আমি আল্লাহর কাছে চাই আমার যতটুকু হায়াত আছে
আমার মাকে, আমার হায়াতটা দিয়ে আমার মাকে আরও হায়াত বাড়ায় দেখ, তাকে সুস্থ রাখুক, সবল রাখুক, তার শরীরের সমস্ত রোগবালাই দূর করে দেখি ইনশাআল্লাহ। তাকে যেন আমি সেবা করে মরে যেতে পারি, এটাই আল্লাহর কাছে চাই। আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারাও চেষ্টা করবেন না, করতেই হবে। মা বাবা যে কি জিনিস, যার আছে সে হয়তো বুঝে না, যখন সে হারাবে তখন সে বুঝতে পারবে। তার কাছে পৃথিবী অন্ধকার মনে হবে, অন্ধকার, চতুর্দিকে অন্ধকার। কেউ মূল্যায়ন করবে না, কেউ ভালোবাসবে না, কেউ ডাকবে না, কেউ আদর করবে না। মুখ শুকিয়ে থাকলে বলবে না, বাবা তোমার মুখ শুকানো কেন, একটু পানি খাও, খাবার খাও, ঘুমাসো না কেন, ঘুমাসো, বাইরে যেও না, বাইরের পরিবেশ ভালো না, সন্ধ্যার আগে বাসায় ফিরবে, কোথায় গেলে জানিয়ে যাবে। কত চিন্তা মা বাবার। সেই মা বাবাকে আমরা বুঝতে পারি না, গালি দেই, হাত তুলি, তুচ্ছ-তাচ্ছিল্য করি, আল্লাহর আরশ কেঁপে ওঠে। হয়তো আমরাও করেছি, আল্লাহর কাছে মাপ চেয়েছি, চাইব ইনশাআল্লাহ। কেউ ভুলের ঊর্ধ্বে নয়, একমাত্র আল্লাহই ভুলের ঊর্ধ্বে। আর বাস আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ, সর্বজ্ঞানী, অতুলনীয়, তার তুলনা কিছু দেওয়া হবে না। এবং এই পৃথিবীতে আরেকটা কথা বলি, এই পৃথিবীতে কেউ আপন না, আমরা অতিথি মাত্র। আমাদেরকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। তো যতদিন আল্লাহ হায়াত দিয়ে রেখেছেন, ভালো কাজ করবে ইনশাআল্লাহ। ভালো কাজ কি নিয়ে যাব আমরা, সেই চিন্তা করতে হবে। সব রেখে যেতে পারে, টাকা পয়সা, ধন সম্পদ, সব কিছু। কি নিয়ে যাব? ঈমান, আমল, মিজানের পাল্লা কীভাবে ভারী করা যায় ওই অনুযায়ী কাজ করতে হবে। আমাদেরকে সবচাইতে ভালোবাসেন আল্লাহ। আল্লাহ ছাড়া আপন কেউ নাই। আল্লাহ যে কত বড়, আল্লাহ যে কত বড় দয়াময়, করুণাময়। আল্লাহর রহমত অশেষ, বরকত অশেষ। আল্লাহর রহমত, বরকত, এটা আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে আমরা কিয়ামত হয়ে যাবে, বাট এক চিমটি আল্লাহর ওখান থেকে নিয়ামত, বরকত ওখান থেকে কমবে না। তো আল্লাহ পরিকল্পনাকারী। আমরা আমাদেরকে আর কতটা ভালোবাসি, নিজেদেরকে কতটা ভালোবাসি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন, সন্তান, এদেরকে আমরা কতটা ভালোবাসি, তার চেয়ে তো আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে নিয়ে সবসময় চিন্তা করেন। আমি সবসময় আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমার জন্য যেটা ভালো, মঙ্গল, আমার জন্য যেটা শ্রেষ্ঠ, হে আল্লাহ আপনি আমাকে ওইটা দান করবেন। আর আমার জন্য যেটা ক্ষতি, অপ্রয়োজনীয়, আল্লাহ ওটা যদি চেয়েও থাকি, ওটা আমাকে দিবেন না। দেখতে থাকুন। যাই হোক, অনেক কথা বললাম। আমি হাফেজ নই, আমি কারি নই, মাওলানা নই। আমি হাফেজ, কারি, মাওলানা, বড় বড় স্কলারদের কথা শুনে যতটুকু পেরেছি বলার চেষ্টা করেছি। আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমাকে জানাবেন, আমি এটা শুধরে নিব। আল্লাহ আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। দেখুন এত সুন্দর আল্লাহ যে কত সুন্দর। আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, আল্লাহ যত্ন করে মানব জাতিকে শ্রেষ্ঠ হিসেবে তৈরি করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। এবং মানুষের সৃষ্টি দেখুন, এটা ঘর বাড়ি এগুলো, আর আল্লাহর সৃষ্টি দেখুন, এই পাথর, এই গাছপালা, ফুল ফল, নদী নালা, খালবিল। আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ।
ইন্না রব্বি মাইয়া সাইয়্যিদিন ইনশাআল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ যে কত পবিত্র, কত যে সুন্দর। আমি ভাবতে ভাবতে আমি মাঝে মাঝে আমার মাথা হ্যাং হয়ে যায়, আমি বুঝতেই পারি না আল্লাহ যে কত সুন্দর। দেখতে অনেক ইচ্ছা করে, বাট সম্ভব না। দেখুন আল্লাহর সৃষ্টি, হাজারো রকমের ফুল, হাজারো রকমের কালার। এই ফুলের এক একটা ফুলের এক এক রকম গ্রান, কোনো ফুলের সঙ্গে কোনো ফুলের গ্রান মিলবে না, ম্যাচ করবে না। দেখুন আবার একটি ফুল গাছের পাতার সঙ্গে আরেকটি ফুল গাছের পাতারও মিল নেই, কালারে মিল নেই, ফুলের ডিজাইনের মিল নেই। দেখুন, দেখতে থাকুন। এখানে আসবেন, আপনারা দেখবেন। তো আমি আপনাদের জন্য অনেক ভিডিওস করতে পারি, বাট যদি আপনাদের থেকে উৎসাহ পাই করব। এবং আমার ভিডিওগুলোর মধ্যে আপনারা অনেক কিছু পাবেন, অনেক কিছু পাবেন। যদি মনোযোগ দিয়ে দেখেন অনেক কিছু পাবেন। হ্যাঁ, উদ্ভট ভিডিও তো সারাদিন ভরে দেখেন, এলোমেলো দেখেন, ফাইজলামি ভিডিও দেখেন, যেগুলা দেখলে গুনাহ হয় ওরকম ভিডিও চলে আসে, ওগুলা দেখেন। বাট এইগুলা দেখেন, পরিবার নিয়ে আসলে পরিবারও খুশি থাকবে। আর পরিবার যদি খুশি থাকে তো আপনারও মনে শান্তি থাকবে, আপনার মাথা ঠান্ডা থাকবে, আপনার কাজ করে বাইরে গিয়েও শান্তি পাবেন। এখানে পরিবেশ অনেক সুন্দর। বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তারাও খেলাধুলা করবে, বাচ্চা দৌড়াদৌড়ি করবে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মেন্টালি গ্রোথ সেটাও বাড়বে, সব কিছুর দিকে মানে ভালো হবে এই আর কি। আমি কথা বলতে পারি না, তাও চেষ্টা করেছি। ভুল ত্রুটি সবার ভিতরে আছে, আবারও বলছি, ভুল ত্রুটি হলে জানাবেন, আমি ওটা শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখতে থাকুন। আবারও বলে দিচ্ছি, এটা লাকোয়ানা, বাফলার পাশেই, নায়াগ্রা ফলসের পাশেই আমার বাসা।